এমপি নির্বাচনটা যদি আগে হয়ে যায় সংসদ সদস্য হওয়ার পর বাংলাদেশে কারো বাবার সাধ্য নাই যে উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যান তার পছন্দের বাইরে যাবে। যখন ওই দুইটা বলি, যখন ওই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান ওর পছন্দ হয়ে যাবে, তখন আফটার ইলেকশন ইউনিয়ন চেয়ারম্যান পর এমপি সাহেব সহ ত্রিরত্ন হয়ে যাবে। এবং ত্রিরত্ন হওয়া মানে ওই এলাকায়, ওই সংসদের এলাকায়, সাংসদের যে এলাকাটা নির্বাচনী এলাকা, এই তিনজনের সিদ্ধান্তের বাইরে কিছু হয় নাই। সেটা জানার বয়স আমার 54 বছর। এবং তখন প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। এবং এই যে এইরকম নির্বাচনের ক্ষেত্রে আগে সংসদ নির্বাচন আগে হলে 300 এমপি, 300 দেশটার 300 টুকরা করে এক একটা টুকরার মব সম্রাট হন এই এমপি সাহেবরা। নির্বাচন আদৌ হবে কিনা কিংবা নির্বাচন সুষ্ঠু হবে কিনা, মানে এই কথাগুলো এখন আসবে কেন? যারা নির্বাচনের জন্য কঠিনভাবে চিৎকার করেছে আমি বলবো, তো তাই না, যাচ্ছে তাইভাবে সরকারকে বলা হয়েছে তুমি একটা নির্বাচন দিয়ে চলে যাবা। একটা বারো তাদের বিবেচনায় ছিল না তার আগের 16 বছর কি ছিল। মনে হচ্ছে যে উনি যেদিন আসছেন তারপরেই নির্বাচন দিয়ে দিতে হবে। ফাইন, শেষ পর্যন্ত আপনি নির্বাচনের তারিখ তো পেয়েছেন, মোটামুটি তারিখ, আমি শিডিউলটা দেয় নাই, তফসিলটা হয় নাই, মোটামুটি তারিখ পেয়েছেন। আবার কেন আপনাদের ডাউট তৈরি হইল কেন? প্রশ্নটা কি? না, কিন্তু আমরা তো এমনটাও শুনছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এনসিপির একজন এই নেতা এই শব্দটা কথা আসবে বলেছেন। কেন? এই নির্বাচনের এই কথাটা বলার পর আমি দেখতে চাইছিলাম এইটা সবচেয়ে বড় যারা নির্বাচনের দাবি করছে জোরালোভাবে, আমার বলার দরকার নাই পার্টিকুলার, তাদের জনসংযোগ শুরু হওয়ার কথা, তার জনসভার ডেট আসার কথা, কোথায় কোথায় মিটিং হবে সেই শিডিউল আসার কথা, সেগুলো আসছে না কেন? বিকজ মনে হচ্ছে যে সম্ভাবনা কম। এটার অন্যতম কারণে মোরাল কারেজ কম। অর্থাৎ কেউ কেউ বলছে নির্বাচন করতে দিবে না, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে নির্বাচন হবেই না ফেব্রুয়ারিতে। কেউ কেউ বলছে নির্বাচন এবং সংস্কার, বিচার এবং সংস্কারটা হতে হবে, দৃশ্যমান হতে হবে, অগ্রগতিটা দেখতে চায়, তারপরে হবে, নাইলে হবে না। কেউ বলছেন লেভেল প্লেইং ফিল্ড। এই কথাগুলো কিন্তু যারা নির্বাচন চাচ্ছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা বিশ্বাস করে যেটা সত্য ওই কথাগুলো, মানে ওই কথাগুলো সত্য। ওইটা যদি না হয় এই 16 বছর পরের নির্বাচন আপনি আরেকটা নির্বাচন করে ফেলেন, একই নির্বাচন হবে। আপনি যদি আজকে এই নির্বাচন করেন, আমি দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে বলছি একই নির্বাচন হবে। এবং সেটা বুঝছে কখন? তাদের ভিতর থেকেই কথা আসছে। তাদের পক্ষের যে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলে তারা বলছেন আবারও কিছু একতরফা, এবং একতরফা যে অ্যাকসেপ্টেবল হবে না। বিকজ কেন আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন যে এখন নির্বাচন দিলে একতরফা হবে? কেন এটা মনে হচ্ছে একতরফা হবে? আপনি যারা নির্বাচনটা চাচ্ছেন তারা নিশ্চিতভাবে জানতেছেন যে আমাদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। ওকে, আজকে যদি কথার কথা আমি তর্কের খাতিরে বলছি, আজকে যদি সরকার ঘোষণা করে দেয় যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এবং মানে ইনক্লুসিভ নির্বাচন হবে, এই বিচার টিচার বাদ দেন, ফর গডসে তারা ভয় পাবে। কারণ 16 বছর সাজানো প্রশাসন আবার তাদের পক্ষে কাজ করবে। এটা বলা মাত্রই ভয়, আমি বলছি না বলবে, কিন্তু এটা বলা মাত্র ভয় পাবে, তখনই আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা তো এই যে প্রশাসন নিয়ে আপনি বললেন, আই এগ্রি যে প্রশাসন নিয়ে অনেক রকম অভিযোগ আছে, যে পরিবর্তনের আশঙ্কা প্রত্যাশা ছিল, যে সংস্কারের প্রত্যাশা ছিল প্রশাসনে, সেটা আমরা প্রত্যাশিতভাবে দেখিনি, কিছু পজিশন কিছু মানুষের রদবদল ছাড়া। সেক্ষেত্রে আসলে কি করা উচিত? যে সরকার যেহেতু এই প্রশাসনটা ঢেলে সাজাতে পারেনি বা প্রশাসনের সংস্কার করতে পারেনি, তাহলে কি নির্বাচন আমরা এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করব না? অবশ্যই নির্বাচন প্রত্যাশা করবেন, কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, নির্বাচন একটা মনে করেন একটা সুন্দর নির্বাচন হইল, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, নির্বাচন একদম ক্লিন, উনি 250 সিট পেয়েছে, সেই নির্বাচনটা কি গণতন্ত্রের মাপকাঠি হবে? শুধুমাত্র একটা নির্বাচন, সুন্দর নির্বাচনে উনি 250 সিট পেয়ে যাবে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে, নির্বাচনটা কিন্তু একটা ক্রাইটেরিয়া বলেন বা ব্যারোমিটার বলেন বা প্যারামিটার বলেন সেটা হতে পারে, কিন্তু নির্বাচন করার আগে অন্যান্য যে দিকগুলো আছে, তাহলে আপনাকে দুটো দিকে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি রেসপন্সিবিলিটি দেখাবেন নির্বাচনের নামে, তাহলে দুইটার যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হবে। একটা কথা আসছে পিআর সিস্টেম। আমি পিআর সিস্টেমের পক্ষেও না বিপক্ষেও না, এগুলো রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। কিন্তু পিআর সিস্টেমের সুবিধাটা কি? সুবিধা হলো আমার ভোটটা বিফলে যাচ্ছে না, নাম্বার 1, ভোটার জানতেছে যে আমার ভোটে প্রতিনিধি আসবে পার্লামেন্টে। 2, শক্ত বিরোধী দল হবে, নিশ্চিত থাকতে পারেন পার্লামেন্টে শক্ত বিরোধী দল আসবে। তারপরে আসেন, যদি এটা আপনি না মানেন,
তাহলে স্থানীয় নির্বাচনটা আগে আনেন। যদি বলেন স্থানীয় নির্বাচন আগে আনলে কি হবে, স্থানীয় নির্বাচন যদি আগে আনতে চান, স্থানীয় নির্বাচন আগে আনলে আপনার রাজনৈতিক যে মবগুলো হচ্ছে গত 53 বছর যাবত, আমরা কিন্তু মব ভায়োলেন্সের কথা বলি, বাংলাদেশের মব ভায়োলেন্স কিন্তু তার বয়স 54 বছর। অর্থাৎ এমপি নির্বাচনটা যদি আগে হয়ে যায়, সংসদ সদস্য হওয়ার পর বাংলাদেশে কারো বাবার সাধ্য নাই যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন, উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যান তার পছন্দের বাইরে যাবে। যখন ওই দুইটা বলি, যখন ওই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান ওর পছন্দ হয়ে যাবে, তখন আফটার ইলেকশন ইউনিয়ন চেয়ারম্যান পর এমপি সাহেব সহ ত্রিরত্ন হয়ে যাবে। এবং ত্রিরত্ন হওয়া মানে ওই এলাকায়, ওই সংসদের এলাকায়, সাংসদের যে এলাকাটা নির্বাচন এলাকা, এই তিনজনের সিদ্ধান্তের বাইরে কিছু হয় নাই, সেটা জানার বয়স আমার 54 বছর। এবং তখন প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। এবং এই যে এইরকম নির্বাচনের ক্ষেত্রে আগে সংসদ নির্বাচন আগে হলে 300 এমপি, 300 দেশটার 300 টুকরা করে এক একটা টুকরার মব সম্রাট হন এই এমপি সাহেবরা। সুতরাং আপনাকে যদি এখন মনে করেন যে পিআর সিস্টেম করবেন না, ফাইন, তাহলে স্থানীয় নির্বাচন আগে নেন। আপনাকে দেখতে হবে জনগণ। আপনি কিছু দলের স্বার্থ দেখেন যে আমার দল কিভাবে লাভবান হবে। আপনি তো কোনো একটা দল তো শতভাগ জনগণের প্রতিনিধিত্ব করে না।